আজ বলবো এমন একটা অদ্ভুত রোগ। ধরুন আপনি সবসময় ঘরোয়া খাবারই খান, বাইরের খাবার আপনি খানও না, পছন্দও করেন না, কিন্তু সবসময় দেখছি ইদানিং যেন পেটটা আইঢাই করছে, ভুটভাট করছে, যাই খাচ্ছেন পেটে গ্যাস হয়ে যাচ্ছে। অথবা আপনি ঘরেরই খাবার খাচ্ছেন কিন্তু তাও 3-4 দিন পর পর যেন পাতলা দস্ত হচ্ছে, অন্তত 7-8 বার একদম লুজ মোশন ওয়াটারি স্টুল হলো, তারপরে যেন আবার পেটটা একটু হালকা হলো। বা দেখা যাচ্ছে সব কিছু নিয়ম মতো খাচ্ছেন, ঘরোয়া খাবার খাচ্ছেন, তাও যেন 3-4 দিন পর পর পায়খানাই হলো না। আবার 3-4 দিন পায়খানা না হওয়ার পর আবার যেন 2-3 দিন ধরে 5-7 বার করে দস্ত হচ্ছে বা লুজ মোশন হচ্ছে। আপনি তো হতবাক। বা আপনি কোনো ফোন এলো, রিসিভ করতে গেলে যেন মনে হচ্ছে একটু পায়খানা যাই। বাড়ি থেকে তৈরি হয়ে কোথাও যাচ্ছেন, হঠাৎ যেন পেটটা মোচড় দিয়ে মনে হলো পায়খানা যাই। কোথাও তৈরি হয়ে শহরে গেলেন, কাজে কর্মে নিজের কর্মস্থলে গেলেন, খালি মনে হচ্ছে যেন এই বোধহয় পায়খানা পাবে, এই বোধহয় পায়খানা পাবে। বা পথে যেতে যেতে সন্ত্রস্ত দৃষ্টিতে কোন দিকে সুলভ শৌচালয় আছে সেই খোঁজ করতে থাকছেন। আজ বলবো একটি বিশেষ পেটের রোগ নিয়ে। সারা পৃথিবীতে প্রায় 80 কোটি লোক এই রোগে ভুগছে, যার সুনির্দিষ্ট কোনো চিকিৎসাও নেই। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বুঝেছেন, আজ কথা বলবো আইবিএস নিয়ে। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম রোগে অনেকেই আমরা ভুগলেই অনেকে আমরা রোগটাকে আইডেন্টিফাই করতে পারি না। এই আগে যা লক্ষণ বললাম সবগুলো হচ্ছে আইবিএস এর। আমরা অনেকে বুঝতেও পারি না যে আমাদের আইবিএস আছে কিনা। বা সবচেয়ে মজার কি জানেন, আইবিএস থেকে কিভাবে আমরা মুক্তি পাবো, আদৌ আইবিএস ভালো হয় কিনা সেই ধারণাই আমাদের কাছে নেই। তাই আর সবচেয়ে সত্যি কথা, আইবিএস এর কিন্তু প্রপার ট্রিটমেন্ট নেই। তাই আইবিএস এখানে ট্রিটমেন্ট না, শুধু এখানে ডায়েটটা কেমন হবে, আপনার লাইফস্টাইলটা কেমন হবে, এই পর্বে এটাই বুঝিয়ে বলবো। 3 রকম আইবিএস সাধারণত হয়, ডিটেলস এটা বুঝিয়ে বলবো কিভাবে কি করলে একটু ভালো থাকতে পারবেন। আইবিএস সাধারণত 3 রকম হয়। নাম্বার 1 আইবিএস সি, নাম্বার 2 আইবিএস ডি, আর নাম্বার 3 আইবিএস কম্বো। এবার ভাগগুলো একটু বুঝিয়ে বলি। আইবিএস সি মানে আইবিএস সি ফর কনস্টিপেশন। এই ধরনের আইবিএস এর পেশেন্টদের কনস্টিপেশন হয়, বাথরুম বা পায়খানা বা পটি ক্লিয়ার হয় না, কিছু খাবার খেলেই পেটটা ফেফে থাকে এবং পেটে প্রচুর গ্যাস হয়। নাম্বার 2 আইবিএস ডি, ডি ফর এখানে ডায়রিয়া। এই পেশেন্টদের সাথে পাতলা পায়খানা হয়, ডায়রিয়া হয়, 5 বার 7 বার কোনো কারণ ছাড়াই ঘরের খাবার খেয়েই পায়খানা হচ্ছে। এটা এর সাথে আইবিএস সিরও কিছুটা উপসর্গ, কখনো ডায়রিয়া কখনো কনস্টিপেশন এইরকম উপসর্গ থাকে। 3 নম্বর হচ্ছে আইবিএস বোথ বা কম্বো, এবং এক্ষেত্রে সি এবং ডি দুটোরই লক্ষণ মিলিয়ে থাকে। এই ধরনের আইবিএস এর পেশেন্টরা 2 ধরনের উপসর্গ ফেস করেন, কখনো কনস্টিপেশন কখনো ডায়রিয়া, এইরকম ব্যাপার। আর আগেই বলেছি আইবিএস এমন একটা রোগ যার কোনো মেডিকেল কিওর কিন্তু আমরা ওষুধ এখানে কিন্তু একটা ওষুধের কথা বলবো না, কারণ ওষুধগুলো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা ফিজিশিয়ানের পরামর্শে স্পেশাল ড্রাগ তবেই খাওয়া উচিত। আমরা